ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ফজিল চ্যানেলের পক্ষ থেকে প্রিয় নববর্ষের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। নতুন কারিকুলাম, নতুন যে বইটি, আজকে আমরা প্রাত্যহিক জীবনের সেট প্রথম অভিজ্ঞতা 24 নম্বর পাঠের ক্লাসটি করতেছি। তোমরা গভীর মনোযোগ দাও। তো এখানে যে পূর্বের যে আমরা বিভিন্ন যে ফাংশনগুলো আমরা শিখেছি, সে আলোকে আজকে আমরা কার্তেশিক গুণাকারে মানগুলো বের করব। দেখো যে এখানে যদি পির মান যদি এ আর বি, কিউ এর মান যদি 0, 1, 2 এবং আর এর মান হচ্ছে 0, 1 এ হয়, তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। পি ক্রস কিউ, কমা পি ক্রস পি, কমা কিউ ক্রস কিউ, কমা কিউ ক্রস পি এবং পি ক্রস কিউ। তো আমরা এই মানগুলো কীভাবে বার করবো, তোমার গভীর মনোযোগ হও। আগের পার্টের ক্লাসগুলো দেওয়া আছে, তোমার প্লে লিস্টে সেখান থেকে দেখে নিতে পারবা। তো চলো আমরা আজ ম্যাথটি সলিউশন করব। ক নম্বর দেখো, এখানে পির মান দেওয়া আছে, যদি এগুলো হয় কিউ এর মান, আর এর মান। তো প্রথমে আমরা যেহেতু মানগুলো আমরা বাই করব, এখানে দেখো দেওয়া আছে, কথাটা লিখবা। দেওয়া আছে পি ইকুয়াল এ কমা বি, কিউ ইকুয়াল 0, 1, 2 এবং আর যে মানটি রয়েছে 0, 1 এ কমা এ সেট। তা তিনটি সেটের মান দেওয়া আছে, তিনটি সেট থেকে আমরা মানগুলো বাইর করব। প্রথমে দেওয়া আছে ক নম্বর ম্যাথটি দেখো, এখানে বলা আছে পি ক্রস কিউ ইকুয়াল, এটার মান আমরা বাইর করব। তো আমরা জানি যে পির মান দেখো এখানে এ কমা বি গুণন 0, 1, 2, এটা আমাদের পির মান, এটা হলো কিউ এর মান। একে বলা হয় কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ একটি সেট আর একটি সেটের মাধ্যমে যে মানগুলো আমরা আলাদা আলাদা করে উপাদান আকারে লিখতে পারি। তা তোমরা এখানে দেখো যে আমরা প্রথমে লিখবো এ দিয়ে এই 0 হবে একবার, এ দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে আমরা নেবো, বি দিয়ে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা নেবো। এটি হলো কার্তেশীয় গুণজ। তাহলে আমরা A0, A1, A2, অর্থাৎ এ দিয়ে তিনটি উপাদানের তিনটি সংখ্যাকে আমরা আলাদাভাবে নেব। তারপর কমা A2, বি দিয়ে B0, কমা B1, কমা B2। এটা হচ্ছে আমাদের মানগুলো আমরা লিখতে পারলাম। তো প্রত্যেকটা মান কিন্তু এখানে আমরা আলাদা আলাদা লিখতে পারছি। তো তাহলে এই মানগুলো থেকে আমাদের অন্যান্য মানগুলো আমরা বাইর করব। তাহলে পি গুণন কিউ এর মানটা আমরা বাইর করতে পারলাম, পি গুণন কিউ। তাহলে এটাই ছিল আমাদের মানের অংশ হিসেবে। তারপর পরবর্তীতে মান দেখো, এটা অ্যান্সার, তাহলে আমরা এটা একটা অ্যান্সার লিখতে পারি। তারপর দেখো পরের যে ক্লাস মান দেওয়া আছে, আমরা একটা বাইর করলাম পি ক্রস পি, অর্থাৎ পি, খ নাম্বারটা দেখো, ক নম্বরে আমার মানগুলো হচ্ছে পি ক্রস পি। পির মানটা আমাদের দেওয়া আছে, দেখো এখানে যে মানগুলো এ আর বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ কমা বি ক্রস এ কমা বি। এ দিয়ে আমরা এই দুইটিকে নেব, এ কমা এ কমা এ কমা বি নেব, আর বি দিয়ে আবার দুইটাতে এ আর বি কে নেব, এ বি কমা এ আবার বি কমা বি। এটা হলো আমাদের অ্যান্সার। মানগুলো আমাদের এভাবে বাইর করব। তারপর দেখো আবার কিউ ক্রস কিউ যদি হয়ে থাকে, তাহলে কিউ এর মান 0, 1, 2 ক্রস আবার কিউ এর কমা ওটাই আমরা লিখবো 0, 1, 2 লিখলাম,
আবার 0 1 2 যেহেতু একই মান, তাই এই 0 দিয়ে আমরা তিনটের মানকে আমরা আলাদাভাবে নেব, 1 দিয়ে নেব তিনটি মানকে, 2 দিয়ে একবার নেব। তা দেখো তাহলে এখানে 0, তারপর 0, 1, 0, 2 এটা আমি নিলাম, 1 দিয়ে লিখবো, 1, 0, তারপর লিখবো 1, 1, তারপর লিখবো 1, 2, আবার 2 দিয়ে তিনটে নেব, 2, 0, 2, 1, 2, 2। তাহলে আমরা যে মানগুলো নিলাম তাহলে লাস্টে হবে 2 দিয়ে 2, 0, আবার 2, 2, 1, 2, 2। এটা হলো আমাদের কার্তেশীয় গুণফলের মান। এরপরে আমরা আরেকটি মান আমরা বের করবো, যে পি গুণন কিউ, এখানে বলা আছে পি গুণন কিউ। কিউ গুণন কিউ আমরা এখানে বের করলাম, কিউ গুণন পি আসবো আমরা। দেখো যে কিউ গুণন পি, তাহলে আমাদের কিউ গুণন কিউতে হলো কিউ গুণন পি, মানটা আমরা দেখবো। আবার আমরা যেটা লিখবো কিউ গুণন পি, কিউ এর মান লিখবো আমরা 0, 1, 2 ক্রস পির মান লিখবো a, b। তো এই মানটা আমরা লিখবো, একবার 0 দিয়ে সবগুলো নেব, তা 0, a, 0, b, আবার 1 দিয়ে নেব, 1, a, 1, b, আবার 2 দিয়ে নেব, 2, a আর 2, b। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দুইটা একটা আমাদের অ্যান্সার লিখবো। তো আর একটা মান দেখো এখানে বলা আছে, সেক্ষেত্রে আমরা এখানে ফাঁকা চিহ্ন, পি এর মান নিচ্ছি এ আর বি, আর কিউ এর মান নিচ্ছি ফাঁকা। তাহলে ফাঁকা চিহ্ন যে কোনো সংখ্যাকে দ্বারা গুণ করলে ওই ফাঁকা চিহ্ন হবে। তারা পির মান এ বি বসাইছি, আর ফাঁকা ওরির মান ফাঁকা বসাইছি। তোমরা জানো যে ওরি, অর্থাৎ ওরি ফাঁকাকে বলা হয়, এইভাবে চিহ্ন লেখা যায়। তারা ফাঁকা চিহ্ন বসে যে কোনো সংখ্যা ফাঁকা চিহ্ন দ্বারা গুণ করলে ফাঁকা চিহ্ন হয়। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেলো। খ নাম্বার দেখো, খ নাম্বার আমরা এটা ক নাম্বার শেষ করলাম। খ নম্বর পি ক্রস কিউ ছেদক পি ক্রস আর। এই দেখো দেওয়া আছে এখানে, যেটা তোমার লিখবা দেওয়া আছে, যে মানটা আমাদের পেলাম পির মান দেওয়া আছে এখানে a, b আর কিউ, 0, 1, 2 আর আর সেটের মান দেওয়া আছে 0, 1, a। এই তো আমাদের তিনটি মান দেওয়া আছে। তিনটি মান থেকে আমরা আগে মানগুলো নিয়ে আসবো। তাহলে পি ক্রস এখন কতটা লিখবো, পি ক্রস কিউ লিখবো, পির মান হলো এ বি, তারপর দেখো ক্রস কিউ এর মান হলো 0, 1, 2। এই দুটো মান আমরা ভাবে লিখবো। তো আর একটা কথা হচ্ছে, আর এটাকে যদি আমরা একবারে করতে চাই সেই মানটা আমরা অন্যভাবে আসবে। কিউ এর মানটা পি ক্রস কিউ আর পি ক্রস আর এর মানটা যদি দিতে পারি, এটা আমরা গুণ করে দিই, a1, a2 দিয়ে দেবো তিনটি মান, b0, b1, এরপর দেখো b2। এই মানগুলো আমরা লিখলাম। আবার আমরা মান বাই করবো হচ্ছে পি ক্রস আর, পি ক্রস আর এর মানটা আমরা এইভাবে লিখবো a, b গুণন আর এর মান লিখবো 0, 1, a।
তাহলে এ দিয়ে একবার মানগুলো নেব, A0, A1, A1, আর এ নিব, আর এ নিলাম। আবার বি দিয়ে লিখবো বি, B0, B1, BA। এটা আমরা পি ক্রস আর এর মানটা আমরা নিতে পারলাম। এরপরে যেটা খেয়াল করো যে এখন এই দুইটি ছেলের মান থেকে আমরা কি করব, এখানে পি ক্রস আর পি ক্রস এ আমরা মানগুলো নিয়ে আমার সংযোগ ছেদক মান বের করব। এখন আমরা লিখব পি ক্রস কিউ গুণন, যেহেতু আমাদের বলা আছে যে পি ক্রস কিউ গুণন পি ক্রস কিউ সংযোগ ছেদক চিহ্ন পি ক্রস আর, এই মানগুলো দিয়ে আমরা এই করব। তারপর দেখো এখানে আমরা সংযোগ চিহ্ন দেব, তারপর পি ক্রস আর এর মানটা আমরা দেবো এখানে। তাহলে এই মানগুলো আমরা এখন বসিয়ে দিয়ে তারপরে সংযুক্ত ছেদক তোমরা জানো যেটা কমন, সেই কমনের মানটি আমরা এখানে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি পি ক্রস মান পাইছি, পি ক্রস কিউ এর মান পাইছি আমরা A0, A1, A0, A1, A2, তারপরে B0, তারপর দেখো B1, B2 দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা দেখো এখানে এই যে চিহ্নটি আছে, অর্থাৎ ছেদক বা ইংরেজিতে ইন্টারসেকশন বলা হয়। তো এই চিহ্নটা আমরা এখানে দেবো। দেওয়ার পরে লক্ষ্য করো পরের মানটা পি ক্রস আর এর মানটা, পি ক্রস আর এর মানটা দেখো এই মানগুলো আমরা বসা দেবো। তাহলে এখানে দেখো, তাহলে A0, A1, AA, B0, B1, BA, এই মানগুলো আমরা এখন যেটা কমন দেখো A0 কোথায় আছে দেখো পরের লাইনে A0 থেকে কমন যায় আমাদের টোটাল কোন মানগুলো আসলো A0 আমরা কমন নিতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি A0 আমাদের উভয় দিকে আছে। তারপরে A1 এখানেও আছে, আবার এ ওখানেও আছে, এই যে A1 A0 তাহলে আমরা লিখতে পারি A1। তারপর দেখো B0, A2 এখানে নাই, তাহলে বাদ, B0 এখানে আমাদের এই যে B0 আছে, B0 নিলাম। তারপর দেখো তাহলে এটা গেল A2 নাই, এখানে A2 নাই, B0 নিলাম। আর B1 এখানে দেখো B1টা আছে, এখানে যে B1টা দেবো। তারপর দেখো B1 ও B2 এখানে আছে নাই, এই কটা আমাদের আমরা কমন নিলাম, ইন্টারসেকশন এই চিহ্ন তাহলে কমন, এই কমনের মধ্যে আমাদের এই সংখ্যাটা বাইরে হয়ে গেলো প্রিয় শিক্ষার্থীরা। এরপর দেখো আমরা যে মানটি বাইর করব, গ নম্বর ম্যাথটি দেখো আমাদের আগের মান দেওয়া আছে। আমরা গ নম্বর পি ক্রস কিউ ছেদক আছে এখানে, দেখো যে পি ক্রস কিউ ছেদক বা ইন্টারসেকশন আর দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই দুইটার মান আমরা আগে নেব। কিউ ছেদক আর এর মানটা আগে আমরা বের করব। কিউ ছেদক আর এর মানটা আমরা জানি যে কিউ এর মান যেটা দেওয়া ছিল সেটা হলো 0,1,2, আর ছেদক মানে সংযোগ চিহ্নটা ছেদক চিহ্নটা দিয়ে অর্থাৎ ইন্টারসেকশন আর এর মানটা আমরা বসে দেবো 0,1,a। তাহলে আমরা এখানে যেহেতু এই চিহ্ন থাকলে কি হয়, সেটা আমাদের দুইটি উপাদানের মধ্যে যেটি মিলবে সেটি নেব। তাহলে এখান থেকে 0 উপাদান মিলছে, উপাদানটা 0 নেব। এখানে 1 আছে, 1 নেব। আর এখানে বাকি 2 আর এখানে a ভিন্ন যদি নেওয়া যাবে না। তাহলে আমাদের মান আমরা বাই করলাম। অতএব কিউ
ছেদক আর এর মানটা আমরা বাইর করলাম। এই মানটাকে এখন পি দ্বারা গুণ করতে বলছে, তাহলে পি ক্রস ব্র্যাকেট কিউ ছেদক আর এর মানটা এটা আমরা বাইর করি। আমরা জানি পির মান দেওয়া আছে এ কমা বি, আগে ক্রস আর এটার মান আমরা পেলাম 0,1। এই মান থেকে আমাদের কি মান আসলো দেখো, এখান থেকে আমরা যেটা লিখতে পারি এ দিয়ে একবার নেব এ কমা 0 এ কমা 1 কমা বি দিয়ে বি কমা 0 বি কমা 1। তাহলে আমরা এটা অ্যান্সার কথা লিখতে পারি। তারপর দেখো ঘ নম্বর যে ম্যাথটি আমরা করব, প্রথমে এখানে দেওয়া আছে পি ক্রস কিউ ছেদক আর এর মানটাকে আমরা এখানে দেখে দেবো। তাহলে পি ক্রস কিউ দিয়ে আমরা লিখবো পির মান জানি এ কমা জি বি গুণন কিউ এর মানটা আমাদের জানা আছে যে 0, 1, 2। তাহলে এ দিয়ে আমরা একবার নেব এ কমা 0 এ কমা 1 এ কমা 2। বি দিয়ে নেব বি কমা 0 বি কমা 1 বি কমা 2। শিক্ষিতরা তুমি অবশ্যই বুঝতেছো, একদম সহজ। এরপর আসে এটাকে আমরা যেহেতু এখানে বলা আছে যে আর এর মানটা দিয়ে আমরা গুণ করবো, তাহলে আর পি ক্রস কিউ যে মানটা বলো এটাকে কমন নেব আর এর মান থেকে। তা সেখানে আমরা এভাবে লিখতে পারি, দেখো পি ক্রস কিউ যেহেতু এখানে ছেদক চিহ্ন আছে আর এর মানটি, তাহলে আমরা এখানে এই মানটি থেকে কিভাবে নেব, তাহলে আমরা জানি এই মানটা আমরা বাইরে দেখালাম এ কমা 0 এ কমা 1 এ কমা 2 বি 0 বি 1 কমা বি 2। তাহলে এই ব্র্যাকেট দিয়ে আমাদের যে চিহ্নটি আছে ছেদক চিহ্ন দেব, অর্থাৎ ইন্টারসেকশন। তাই আর এর মানটা আমরা জানি যে 0, আর এর মানটা থেকে আমরা 0,1 নেব, অর্থাৎ আর যে মানটি আছে 0,1 0 এ কমা এ 1, এ। তাহলে এই মানটা থেকে আমরা এখানে কমন জাতি নেব, যে মানটা এখানে আমাদের গুণ আকারে পাওয়ার পর যেটা মান কমন আসলো। তাই এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোন মানগুলো আমাদের এখানে কমন আসতেছে। তো সাধারণত আমরা এখান থেকে যেটা মান, যেহেতু এখানে আর একটা সেট এবং পি ক্রস কিউ এর একটা সেট, এই সেট থেকে এদের কমন যদি যায়, তাহলে এখান থেকে যদি পরে একটি উপাদান, এখানে 1, 2, 3, 4, 5, 6টা উপাদান আছে, এখানে একটা উপাদান, কিন্তু এই 6টা উপাদানের সাথে পরে যে উপাদানটি কোন মিল নেই। আমরা জানি কমনের মধ্যে অর্থাৎ ইন্টারসেকশন কাজটা কি, যে দুইটি সেটের মধ্যে যে সেটটি যে সংখ্যা পাওয়া যাবে, যে মানটি পাওয়া যাবে সেটি আমরা নেব। কিন্তু এখানে দেখা গেল যেখানে যদিও প্রথম উপাদানে 1, 2, 3, 4, 5, 6টা ক্রম জোড়া আছে, আর হলো পরের যে সেটটি আর এর যেটা মান দেওয়া ছিল সেটি একটা সেট আছে, কোনোটি মিলতেছে না। না মিললে আমাদের ওডি বা ফাঁকা চিহ্ন আমরা লিখতে পারি, এটাকে অ্যান্সার আমরা লিখবো। যেহেতু এটা কাজে হচ্ছে, যদি মিলতো সংখ্যাগুলো ক্রম অনুযায়ী তাহলে আমরা নিতে পারতাম, কিন্তু কোনোটা না মিলার কারণে আমরা অ্যান্সার লিখতে পারি। এরপর দেখো পরের অঙ্ক, দেখো আরেকটি ম্যাথ এন অফ পি ক্রস কিউ, এন অফ কিউ ক্রস কিউ, অর্থাৎ পি ক্রস কিউ এর যে সংখ্যাটি আসবে, কত নাম্বার, এন মানে নাম্বার, কতটি সংখ্যা হতে পারে, আর কিউ ক্রস কিউ এর নাম্বার অফ, অর্থাৎ এটা কতটি নাম্বার হতে পারে সেই সংখ্যাটা আমরা বাইরে দেখাবো। তোমরা এখানে গভীর মনোযোগ দাও, তাহলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। 1 নম্বর অঙ্কটি দেখো, তাহলে এখানে পি ক্রস কিউ এর মানটা আমরা আগে বার করবো। পি ক্রস কিউ আমরা জানি পির মানটা দেওয়া আছে এ আর বি, 9 নম্বর যে ম্যাথের মানগুলো দেওয়া সেখান থেকে। তারপর কিউ এর মান আমরা লিখবো,
তাহলে এখানে পি ক্রস 0,1,2, তাহলে এখান থেকে আমরা মানগুলো বাড়ি করব। তাহলে এখানে দেখো এ একবার 0, আবার এ দিয়ে 1 নেব, আবার এ দিয়ে 2 নেব, তারপর দেখো বি দিয়ে নেব, বি, 0, বি, 1, বি, 2। তাহলে আমাদের সংখ্যা, নাম্বার অফ সংখ্যা যেটা আসলো, তাহলে আমরা যে মানগুলো আমরা পাইলাম এখানে যে সংখ্যাটি, অর্থাৎ এন অফ পি ক্রস কিউ, টোটাল সংখ্যা কতটি পেলাম দেখো, 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে আমরা এখানে 6টি পেলাম। এটি হলো আমাদের অ্যান্সার। আবার পরে যেটা বলা আছে যে এন অফ কিউ গুণন ক্রস কিউ, তাহলে এটার মান আমরা বাইকে দেখাবো। আবার কিউ ক্রস কিউ, আমরা জানি কিউ ক্রস কিউ এর মানটা কত আছে, 0, 1, 2, 0, 1, 2, তাহলে 0, 1, 2, 0। তাহলে আমরা এখানে লিখবো 0 দিয়ে একবার 0 কে নেব, 0 দিয়ে 1 কে নেব, আবার 0 দিয়ে 2 রে নেব, আবার 1 দিয়ে লিখবো 1, 0, 1, 1, তারপরে 1, 2, আবার 2 দিয়ে নেব, 2 দিয়ে 3টি সংখ্যা নেব, 2 দিয়ে 0, 2 দিয়ে 1, 2 দিয়ে 2। তাহলে দেখো এখানে টোটাল সংখ্যা আমাদের কতটি আসলো। তাহলে আমরা লিখতে পারি অতএব এন অফ কিউ গুণন ক্রস কিউ, তার টোটাল সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। তাহলে আমাদের 9টি, এটি মূলত আমাদের টোটাল সংখ্যা চেয়েছে, তো এটা আমরা অ্যান্সার কথাটা লিখতে পারি। তারপর দেখো যে পরের যে মানটি আমরা দেবো, সেখানে দেখো সর্বশেষের দিকে গ নম্বর যে বলছে যে গ এবং ঘ এর সমতা বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো। অর্থাৎ গ নম্বর যেটা ছিল যে ম্যাথটি, এই যে ম্যাথটি গ নম্বর। আর একটা হচ্ছে বলছে ঘ নম্বর ম্যাথটি হলো যে পি ক্রস কিউ ছেদক, আর এই দুইটা মান থেকে আমরা কোন যুক্তি উপস্থাপন করব। এখানে আমাদের যে মানটি আমরা দেখব, গ নম্বরের মানটি আমাদের কি পেয়েছে সেটাকে দেখি। তাহলে দেখো এখানে গ নম্বর যে ম্যাথটি আমরা এখানে যে যুক্তি উপস্থাপন করতে বলছে, সেই ক্ষেত্রে সেই যুক্তিটা থেকে আমরা কি পেলাম, সেই যুক্তি দেখো এখানে গ নম্বর আমরা পেলাম এই যে মানটি পি ক্রস কিউ ছেদক আর এর মানটা আমরা পেয়েছি A0, A1, B0, B1, ঠিক আছে। আর ঘ নম্বর যে মানটা পি ক্রস কিউ ছেদক আর এর যে মানটি রয়েছে, তাহলে দেখো A0, A1, A2, B0, B1, B2 থেকে আমরা এখানে টোটাল যা কিছু করছে ফাঁকা পেয়েছি। তাহলে আগের ওখানে উপাদান সংখ্যা ছিল, এখানে উপাদান সংখ্যা নেই। তাহলে আমরা বলতে পারি গ নম্বরে কি উপাদান সংখ্যা আছে আর ঘ নম্বরে উপাদান সংখ্যা নেই, অর্থাৎ ফাঁকা। এটার মান পেয়েছি আমরা, এটা একটা পেয়েছি। আর একটি মান আমরা পেয়েছি যে এখান থেকে তোমার মনোযোগ দাও। তাহলে আমরা যুক্তিটা এখন লিখবো। তাহলে আমাদের মতামত চেয়েছে, তাহলে এখানে লিখবো 6 নম্বর যেটা ম্যাথটি দেখো, এখানে 6 নম্বর যে ম্যাথটি আমরা কাজটি করব সেটা এখানে ঘ ও ঘ এর যেটা আমরা লিখবো, তাহলে আমরা এখানে লিখতে পারি এর উপাদানগুলো সমান নয়, উপাদান সমান নয়। তাহলে 1 নম্বর থেকে আমরা গ নম্বর যেটা পাবো, গ সেটে দেখো পি ক্রস কিউ সংযোগ আর, এটা আমরা লিখতে পারি, এটা রয়েছে।
আর ক সেটটা যেটা আমরা পাই, যা গ সেটে আমরা পেলাম পি ক্রস কিউ, দুইটা ভিন্ন সেট রয়েছে, এটা রয়েছে। তাহলে এটা আমার 1 নম্বর গেল। 2 নম্বর একটা সূত্র, গ সেটের উপাদান সংখ্যা হলো 4টি। আমরা দেখব গ সেটের উপাদান আমরা সংখ্যা হলো 4টি পাওয়া গেছে। আর ঘ সেটের উপাদান সংখ্যা এখানে গ সেটে কোনো এবং ঘ সেটে উপাদান ফাঁকা, উপাদান সংখ্যা ফাঁকা বলবো। 3 নম্বর আরেকটা লিখবো যে ঘ সেটে উপাদান সংখ্যা 0, গ সেটে ক্রম উপাদান সেট ক্রম জোড়াগুলো সেট, গ সেটের উপাদান ক্রম জোড়া ফাঁকা। তাহলে আমরা এখানে মূলত বলতে পারি যে গ সেটে উপাদান গুলো আর ঘ সেটের উপাদান একই হতে পারে না, অর্থাৎ আলাদা আলাদা। আলাদা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের প্রশ্নের যে সলিউশনটা আমরা করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, পরবর্তীতে অন্যান্য পাঠের ক্লাসগুলো তোমাদের পেতে অনেক আগ্রহী হবে। চ্যানেলটিকে অবশ্যই এমডি ফরিদিন চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজে এমডি ফরিদিন, সেখানে ক্লাসগুলো দেখতে পাবা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।